আজকের দিনে ও হচ্ছে আমার র্যাপিডো কাস্টমার। তবে দুঃখের বিষয়, আজ কোনো ভাড়া পাবো না ওর থেকে। যদি তোমাদের মনে হয় আমার ভিডিও দেখার পর যে না, এই ভাইয়ের থেকে বা দাদার থেকে আমার ভিডিও দেখার পর কোনো অংশে উপকৃত হও, আমাদের কলকাতার গর্ব বিশ্ববাংলা গেট সামনে যেন ঝলমল করছে। দেখো, ঠিক আমরা দাঁড়িয়ে আছি বিশ্ববাংলা গেটের ঠিক নিচে। কী সুন্দর লাগছে দেখো রাতের বেলায়। জায়গাটার সাথে আমাদের অনেক পুরনো স্মৃতি জড়িয়ে আছে বন্ধুরা। আজ তোমার সাথে কিছুটা শেয়ার করি। যখন আমি জব করতাম তখন তোমার দিদিও একই অফিসে অন্য ডিপার্টমেন্টে কাজ করতো। কোনো মেয়ের সাথে নিজে থেকে কথা বলার সাহস হতো না, আর মেয়েদের থেকে 10 হাত দূরত্বই বজায় রাখতাম। ওকে জিজ্ঞাসা করে বসলো যে তুমি কি সিঙ্গেল, তোমার গার্লফ্রেন্ড আছে? কোন আমি তাকে দেখলাম, সে আর কেউ ছিল না, সে ছিল সেই আমার পছন্দের মানুষ। ও শেষে আমাকে বলল, আমরা কি বন্ধু হতে পারি? লাইফের ফার্স্ট মেমোরেবল দিন ছিল, কিন্তু এবার বন্ধুত্বের জায়গায় এসেছে ভালোবাসা। আজও ও আমার শুধু বন্ধু নয়, আমার প্রিয়তমা। আর এই বছরের শেষেই আমাদের বিয়ে। কাকা কত করে ভুট্টা? ভুট্টা 20 টাকা, সুইট কর্ন 50। কোনো নরম কোনটা হবে কচি? তো ওই সেটাই দাও, 2 টাকা 50 টাকা নরম হবে তো? আমাদের সুইট কর্ন নেওয়া হয়ে গেছে। এবার যাব হচ্ছে একটু সিট খুঁজবো বসার। দেখা যাক ফাঁকা পাওয়া যায় কিনা। আজকে ভিড়টা বেশ ভালোই গেছে। হ্যালো বন্ধুরা, সুস্বাগতম আমার চ্যানেল রাইডিং উইথ রিদেমে। আমি পাপাই। আজকের ব্লগে একটু স্পেশাল হতে চলেছে। আজ গণেশ পুজো, তাই কাজের জন্য বের হইনি। ভেবেছি কাজ যেমন জরুরি, তেমনি নিজের প্রিয় মানুষদের সময় দেওয়াটাও সমান দরকার। তাই আজকে আমি বেরিয়েছি আমার প্রিয় মানুষকে নিয়ে, মানে তোমাদের দিদিকে নিয়ে ঘুরু ঘুরু করতে আমাদের পুরনো জায়গায়। আজকের ব্লগে তোমার সাথে শেয়ার করব আমাদের কিছু মিষ্টি মুহূর্ত আর কিছু পুরনো স্মৃতি। তো চলো শুরু করা যাক আজকের ব্লগ। প্রথমে তোমার দিদিকে অফিস থেকে পিক আপ করবো, তারপর বেরিয়ে পড়বো আজকের গন্তব্যের দিকে। এই যে সামনে দাঁড়িয়ে আছে আমার ম্যাডাম, চলো আজকে ওকে অফিস থেকে তুলে নিয়ে যাই। আজকের দিনে ও হচ্ছে আমার র্যাপিডো কাস্টমার। তবে দুঃখের বিষয়, আজ কোনো ভাড়া পাবো না ওর থেকে। তবে বোনাস হিসেবে পাবো একসাথে কিছু কোয়ালিটি টাইম, আর রাতে ওর হাতের চিকেন কষার ডিনার। যেহেতু ওর চিকেনটা শেয়ার রান্না করে বন্ধুরা, বেশ মজা করে আজকে রাতের ডিনারটা সারবো। যদি পারি তবে তোমাদের সাথে শেয়ারও করব। দেখো আজ রাস্তায় কত ভিড় বন্ধুরা। আজ গণেশ পুজো, তার জন্যই হয়তো, এর কারণেই কিন্তু আজ আমি কাজে বের হইনি। এত জামের মাঝে না কাজ করতে সেই ফিলটা আসে না। তবে কাজ তো কাল থেকে শুরু আবার করতেই হবে, কারণ সামনেই পুজো আসছে। ভালো করে ইনকাম না করলে মনের মতো শপিং করতে পারবো না। আর তোমাদের দিদিকে যদি খুশি না করতে পারি, তাহলে ভালো মন্দ রান্না করেও খাওয়াবে না। তো চলো বন্ধুরা, এই জ্যামটা পার করে তোমার সাথে বাকি কথা শেয়ার করছি। কারণ এখন হচ্ছে সব অফিস টাইম। এই টাইমটায় এই রাস্তাটা প্রচণ্ড জ্যাম থাকে। তো এই জ্যামটা পার করে মেন রোডে গিয়ে তোমার সাথে কথা শেয়ার করছি বাকি কথা। বন্ধুরা, আমার লাস্ট ভিডিওতে তোমাদের থেকে আমি অনেকটাই এক্সপেকটেশন রেখেছিলাম, কিন্তু তা আমি পাইনি তোমাদের থেকে। যাই হোক, এরপর থেকে আমি আর তোমাদের জোর করব না আমার পাশে থাকার জন্য। যদি তোমাদের মনে হয় আমার ভিডিও দেখার পর যে না, এই ভাইয়ের থেকে বা দাদার থেকে আমার ভিডিও দেখার পর কোনো অংশে উপকৃত হও, তো পাশে থেকো আর কমেন্টে মতামত জানিও। তবে আমার একটাই লাস্ট অনুরোধ তোমাদের, যে আমার ভিডিওগুলো একটু চেষ্টা করো যে সম্পূর্ণ দেখার, নইলে তুমি আমার উদ্দেশ্যটা মোটেও বুঝতে পারবে না। দেখো বন্ধুরা, রাতের নিউটন কত সুন্দর, চারপাশ আলোয় আলোকিত, আর আমাদের কলকাতার গর্ব বিশ্ববাংলা গেট সামনে যেন ঝলমল করছে। দেখো, ঠিক আমরা দাঁড়িয়ে আছি বিশ্ববাংলা গেটের ঠিক নিচে। কী সুন্দর লাগছে দেখো রাতের বেলায়। এই জায়গাটার সাথে আমাদের অনেক পুরনো স্মৃতি জড়িয়ে আছে বন্ধুরা। আজ তোমার সাথে কিছুটা শেয়ার করি। যখন আমি জব করতাম তখন তোমার দিদিও একই অফিসে অন্য ডিপার্টমেন্টে কাজ করতো। তবে আমার অফিস জয়েন করার আগে থেকে ও ওই অফিসে কাজ করতো। আমি অফিস জয়েন করার 1-2 মাস পর ওকে একদিন হঠাৎ করে বেলকনিতে দাঁড়িয়ে থাকতে দেখি। আর সেই দেখাতে আমার মনের মধ্যে একটা ফিলিংস কাজ করতে শুরু করে দেয়। তবে আমি ওর সাথে কথা বলার সাহস করতে পারিনি। আমি সেই সময় খুব সাই টাইপের ছেলে ছিলাম। কোনো মেয়ের সাথে নিজে থেকে কথা বলার সাহস হতো না, আর মেয়েদের থেকে 10 হাত দূরত্বই বজায় রাখতাম। আর এটা আমি ছোটোবেলা থেকেই আমার প্রফেশনাল অবধি এরকমই ছিলাম।
আর এখনও আছি। যতক্ষণ না কোনো মেয়ে এসে আগে কথা বলছে ততক্ষণ আমার মুখ দিয়ে কোনো কথা বেরোতো না। তারপর 1 মাস ধরে শুধু চোখে চোখে কথা চলতো, আমি তাকাতাম আর ও হাসতো, আর ও তাকাতো তো আমি হাসতাম। তো হঠাৎই একদিন ওর বান্ধবী এসে আমার সাথে কথা বললো। আমি সেই সময় বেলকনি দাঁড়িয়ে কফি খাচ্ছি, এসে আমার নাম জিজ্ঞাসা করলো। আমি তো সেটা শুনে হতভম্ব হয়ে গেলাম কিছুক্ষণের জন্য। তারপর উত্তর দিলাম যে আমার নাম পাপাই। তারপর ও জিজ্ঞাসা করলো, তুমি কি অফিসে কাজ করো? আমি বললাম হ্যাঁ। তারপর জিজ্ঞাসা করলো কোন ডিপার্টমেন্টে আছো? আমি আমার ডিপার্টমেন্টের নাম বললাম। এরপর আমি জিজ্ঞাসা করলাম তোমার নাম কি, তুমি কোন ডিপার্টমেন্টে কাজ করো? তো এইভাবে কিছুক্ষণ আমাদের কনভারসেশন চলার পর আমাকে জিজ্ঞাসা করে বসলো যে তুমি কি সিঙ্গেল, তোমার গার্লফ্রেন্ড আছে? আমি তো তখন পুরো শকড হয়ে গেলাম। কিছুক্ষণ ভাবার পর উত্তর দিলাম, কেন বলো তো? সে বলল, এমনি বলো না, আছে তোমার গার্লফ্রেন্ড? আমি বললাম না, নেই, আমি সিঙ্গেল। তারপর আমি জিজ্ঞাসা করলাম আবারও, কেন জানতে চাইলে, জানতে পারি? তখন সে বলল, আমার একটা ফ্রেন্ড আছে, তোমাকে সে খুব পছন্দ করে। আমি জানতে চাইলাম কোন ফ্রেন্ড, যেহেতু আমি জানতাম না যে ওরা দুজন ফ্রেন্ড হয়, তাই তার নাম জানতে চাইলাম। কী নাম তার যে আমার পছন্দ করে? সে বলল গুনগুন নাম তার। আর যেহেতু আমি জানতাম না যে ওর নামই গুনগুন, আর যেহেতু আমি ওকে তাকে চিনতামও না, জানতামও না, তাই আমার মধ্যে একটু কিউরিওসিটি কাজ করতে শুরু করে দিল। তারপর আমি বারবার ওকে জিজ্ঞাসা করতে থাকলাম যে কে সে যে আমাকে পছন্দ করে, তার সাথে একবার কথা বলো। এর সাথে আমি ওকে আরও বললাম, আজ পর্যন্ত তো কেউ আমাকে পছন্দ করে না, স্কুল লাইফ থেকে শুরু করে প্রফেশনাল লাইফ অবধি। তখন সে বললো, ধৈর্য ধরো, অবশ্যই কথা বলাবো। তারপর সে চলে যায় নিজের কাজে, আর আমি ভাবতে থাকি কে সে যে আমাকে পছন্দ করে। মনে মনে ভাবি, সেই কি যে যাকে আমি পছন্দ করি, নাকি অন্য কেউ? সেদিন অফিস করে বাড়ি ফিরে সারা ঠিক করে ঘুমোতে পারি না, এটা ভাবতে ভাবতে যে কোন মেয়ে যে আমাকে পছন্দ করে। পরের দিন সকাল হতেই আমি তাড়াতাড়ি অফিসে বেরিয়ে পড়ি ওর সাথে কথা বলার জন্য। কিন্তু কপাল খারাপ ছিল যে সে সেই দিন অফিসে আসেনি। তারপর দিনও আমি অফিস যাই তাড়াহুড়ো করে, কিন্তু তারপর দিনও সে আসে না। ওকে দেখতে না পাওয়ায় আমার মনের ভিতরে কিউরিওসিটিটা বাড়তেই থাকে। তারপর ঠিক 2 দিন বাদে ওকে আবার অফিস বেলকনিতে দেখতে পাই। তারপর ওকে আমি জিজ্ঞাসা করি, তুমি 2 দিন কোথায় ছিলে? অফিসে তো দেখলাম না। সে বলে, কেন অপেক্ষা করছিলে নাকি? আমি বললাম হ্যাঁ। সে জিজ্ঞাসা করলো কেন? আমি বললাম তুমি সেদিন একটা কথা বললে, কই তার সাথে তো পরিচয় করালে না? ও বললো হ্যাঁ করাবো, এত তাড়া কিসের? আমি বললাম বললে ভালো হতো, আমার মনের ভিতরে একটা কিউরিওসিটি কাজ করে তো, তাই। তারপর ও হঠাৎ করে বলে দাঁড়াও আমি আমার অফিস কলিগকে ডাকি। তারপর ও ওর অফিস কলিগকে ফোন করলো বেলকনিতে আসার জন্য। তো সে যখন এলো, আর যখন আমি তাকে দেখলাম, সে আর কেউ ছিল না, সে ছিল সেই আমার পছন্দের মানুষ। আর সে এসে আমার সাথে ফার্স্ট কথা বললো আর জিজ্ঞাসা করলো আমার নাম কি পাপাই? আমি তো শকড হলাম, আর ওকে জিজ্ঞাসা করলাম তুমি কি করে জানলে আমার নাম? তো সে বললো আমার ফ্রেন্ড বলেছে। এটা শুনে তো মনে মনে খুশি হতে লাগলাম। এটা কনফার্ম করার জন্য আমি আবার ওর নাম জানতে চাইলাম। সে উত্তরে তার নাম বললো পাপিয়া। আমি এটা শুনে আমার মনটা একটু ভেঙে গেল, যেহেতু আমি ওর আরেকটা নাম জানতাম না। ও শেষে আমাকে বললো আমরা কি বন্ধু হতে পারি? আমার তো এটা শোনার পর মনের ভিতরে লাড্ডু ফুটতে লাগলো। কোনো কিছু না ভেবে আমি বললাম হ্যাঁ, আর শেষে ওর সাথে হ্যান্ডশেক করলাম। তো সেটা একটা আমার লাইফের ফার্স্ট মেমোরেবল দিন ছিল। সেই থেকে ধীরে ধীরে আমাদের বন্ধুত্ব তৈরি হলো। আর কয়েক মাস পর জানতে পারলাম ওর আরেক নাম হচ্ছে গুনগুন। সে আমাকে বলল যে হ্যাঁ আমি তোমাকে পছন্দ করি, তুমি কি আমাকে পছন্দ করো? আমি তো কোনো কথা না বলে আমি হ্যাঁ বলে দিলাম। তারপর থেকে প্রতিদিন অফিস যাওয়া, একসাথে অফিস বেলকনিতে গল্প করা, তারপর অফিসের শেষে নিউরনে এসে টাইম স্পেন্ড করা, আর শেষে বাড়ি যাওয়ার পথে এই রাস্তা ধরেই একটা ছোটো বাইক রাইড করা। সব মিলিয়ে সেই দিনগুলি ছিল মেমোরেবল। আজও সেই দিনগুলো মিস করি, আর আজকেও আবারও সেই জায়গায় ফিরে এসেছি, কিন্তু এবার বন্ধুত্বের জায়গায় এসেছে ভালোবাসা। আজও ও আমার শুধু বন্ধু নয়, আমার প্রিয়তমা। আমাদের এঙ্গেজমেন্ট হয়ে গেছে, আর এই বছরের শেষেই আমাদের বিয়ে। তোমরা আমাদের জন্য শুভকামনা করো, যেন এই হাসি খুশি মুহূর্তগুলো সারা জীবন ধরে রাখতে পারি। তো আমরা আজকের গন্তব্যে আমরা পৌঁছে গেছি। এখানে কিছুক্ষণ টাইম স্পেন্ড করব, তারপর আমরা বাড়ির দিকে ব্যাক করব। তো চলো দেখতে থাকো কি করি আমরা। চা খাবে বলেছে তোমাদের ম্যাডাম।
ম্যাডাম এখন ভুট্টা দেবো। এটা না সুইট কর্ন। কাকা কত করে ভুট্টা? এটা 20 টাকা, সুইট কর্ন 50। কোনটা নরম কোনটা হবে কচি? তো ওই সেটাই দাও, 20 টাকা 50 টাকা। নরম হবে তো ওটা সেটাই দাও। একটা হ্যাঁ একটাই। তোমরা যদি কোনো সময় কুমকর্ণার দিকে ঘুরতে আসো, তো শুক্র শনিবার আসবে বা রবিবার, তাহলে এখানে এই জায়গাটাতে হাট বসে, তোমরা যদি হাট বসে, এই যে ব্রিজটা আছে ফ্লাইওভারটা, এর নিচে হচ্ছে হাট বসে। তো তোমরা যদি শুক্র শনি রবির মধ্যে কোনো দিন আসতে চাও তো আসতে পারো। এখানে সোনাঝুরি হাট বসে, ইভেন এখানে একটা বসে তোমার হচ্ছে কী বলে এক্সিবিশনও বসে। আর এই সোজাসুজি আমাদের এই সেন্ট্রালের মাঠ, যেখানে হচ্ছে পুজোর প্যান্ডেল হচ্ছে দুর্গা পুজো, তো দেখাচ্ছি পরে। আর এই যে এখানে লাইন জুড়ে তোমার রয়েছে সব দোকানপাট, সব ফুড স্টল রয়েছে। এখানে সব কিছুই পাবে, পিৎজা থেকে শুরু করে মোমো, ইভেন রোল, চাউমিন, কাবাব, সব কিছু পাওয়া যায়। তো এসে একদিন ঘুরতে পারো, তোমার ফ্যামিলির সাথে টাইম স্পেন্ড করতে পারো। শুধু তো কাজ করে গেলে হবে না, তাতে একটু ফ্যামিলিদেরকেও টাইম দেওয়া উচিত। তো আমি সাধারণত আসি, এখন এখান থেকে আসি। আর এই কিছুদিন আগে হচ্ছে এখানে একটা মেলা বসছিল এই মাঠটাতে। মেলাটা এখন উঠে গেছে, এখানে একটা মেলা বসছিল, মেলাটা উঠে গেছে। এখন পুজোর প্যান্ডেল হচ্ছে, ওই যে পুজোর প্যান্ডেলটা দেখতে দিকে পুজোর প্যান্ডেল হচ্ছে। তো এবারে থিম বোঝা যাচ্ছে না কি হবে নতুন, কারণ অন্ধকার, লাইট টাইট নেই তো বোঝা যাচ্ছে না, শুধুমাত্র ওই বাসের স্ট্রাকচারই দেখাচ্ছে। চলো ভুট্টার কাছে যাই, ভুট্টাটা খাই। হ্যাঁ আমার আগে বলুন। এখানে মেলাটা সঙ্গে সুইট কর্ন নেওয়া হয়ে গেছে। এবার যাব হচ্ছে একটু সিট খুঁজবো বসার, দেখা যাক ফাঁকা পাওয়া যায় কিনা। আজকে ভিড়টা বেশ ভালোই গেছে, আছে অনেক ফাঁকাই রয়েছে। চলো সুইট কর্ন এনজয় করি আমরা, পরে দেখা হচ্ছে। আমরা সিট পেয়ে গেছে, এই বসলাম লাইটের আলোতে। এই যে সুইট কর্ন এনজয় করি জিনিসগুলো, একটাই নিয়েছি কারণ রাতেবেলায় চিকেন খেতে হবে, তো সুতরাং বেশি খেয়ে লাভ নেই। একটা খেয়েছি, এরপরে আবার ফুচকার পাই আছে, সেটাও খেতে হবে। চলো এনজয়। एक लेग ना और एक लेग। তো কর্ন শেষ হওয়ার সাথে সাথে আমার ভাই আমার জন্য হচ্ছে ঘটি গরম নিয়ে চলে এসেছে। এদিকে কর্ন চলছে কন্টিনিউ, সাথে চলে আসলো ঘটি গরম। তো এই ভাই আমাদের খুব ভালো করে ঘটি গরম বানিয়ে দেয়, তো এনজয় করি ঘটি গরমটা। চলো চলো এটা এনজয় করি তাহলে। ঘটি গরম আমার ফেভারিট, ঘটি গরম ওর ভুট্টা ফেভারিট। তো বন্ধুরা এখন আমরা বাড়ির দিকে যাচ্ছি, আজকের মতো এইটুকুই। ভুট্টা আর হচ্ছে ঘটি গরম খেলাম আমরা, আর ফুচকাটা পেন্ডিং থেকে গেল, কারণ রাতেবেলায় চিকেন খাবো, তো বেশি খেয়ে নিলে পেট ভর্তি হয়ে গেলে তখন আর রাতের চিকেনটা খাওয়া হবে না। তাই আমরা এখন বেরিয়ে পড়ছি। আর 9:15 বাজছে, কটা বাজছে? 9:02। তো 9:02 বাজছে, তো যাই তাড়াতাড়ি, কারণ আবার চিকেন নিয়ে আবার বাড়ি ফিরে ঢুকতে হবে, রান্নাও করতে হবে, তো অনেক রাত হয়ে যাবে। তো চলো দেখা হচ্ছে পরবর্তী ব্লগে। ভালো থেকো, সুস্থ থেকো। আর এই ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক, সাবস্ক্রাইব আর কমেন্ট একটা অবশ্যই করে দিও। টাটা। তাহলে বন্ধুরা আজকের ব্লগ একটু আলাদা হলো, কোনো র্যাপিডো ইনকাম নয়, কোনো কাস্টমার স্টোরি নয়। আজ শুধু আমি আর আমার প্রিয় মানুষের সাথে কিছু মুভমেন্টস শেয়ার করলাম। যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই ভিডিওটা পুরোটা দেখো আর কমেন্টে মতামত জানিও। আর হ্যাঁ, সাবস্ক্রাইব করতে ভুলো না। আমরা আবারও আসবো নতুন ভিডিও নিয়ে। ততদিন পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।